একটা বিশাল মিছিল, যদি 1 কিলোমিটার দীর্ঘ এক মিছিল আমরা দেখছি এই মুহূর্তে শহীদ মিনারের দিকে যাচ্ছে, এবং এই মিছিলটি কিন্তু একটু আগেই যে জনসমুদ্র তৈরি হচ্ছে, সেই জনসমুদ্র কিন্তু একটু আগেই ছিল রবীন্দ্র সরোবরে, এবং সেই রবীন্দ্র সরোবরে যে তাদের প্রতিবাদ কর্মসূচি ছিল, সেই কর্মসূচি শেষ করে যে তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে ঘোষণা ছিল সবাই বিকেলের দিকে শহীদ মিনারে জড়ো হবেন, এবং তারপর তাদের যে পরবর্তী আন্দোলন, সেই আন্দোলনের ঘোষণা দেবেন, এবং সেই আন্দোলনের ঘোষণার সাথে একাত্মতা পোষণ করতে এই মুহূর্তে দেখছি যে রবীন্দ্র সরোবর থেকে যে আন্দোলন কর্মীরা ছিলেন তারা এই মুহূর্তে শহীদ মিনারে যাচ্ছেন, এবং তাদের প্রতিটি যারা আন্দোলন কর্মী আছে সবার মুখে কিন্তু একই স্লোগান, এক দফা এক দাবির যে স্লোগান, সেটা কিন্তু আসলে তারা দিচ্ছেন, এবং তারা কিন্তু বলছিলেন যে তাদের যে শিক্ষার্থীরা আন্দোলনে আসলে শহীদ হয়েছে, নিহত হয়েছে, তারা আসলে তাদের বিচার চান, এবং সেই বিচারটি আসলে তারা আসলে দেখতে চান এই বাংলা মাটিতে, এবং যে পুলিশ সদস্য এবং যাদের হাতে আসলে নিহত হচ্ছেন তাদেরও আসলে তারা শাস্তির দাবি করছেন। এমন 9 দফা দাবি আসলে তারা করছেন। একটু যদি কথা বলার চেষ্টা করি আমরা, আপনার যে আন্দোলন কর্মীরা আছে একটু যদি কথা বলি আপনাদের সাথে। আপনার সাথে কোথেকে এসছেন এই মুহূর্তে? জি, কোথেকে এসছেন? এলিফ্যান্ট রোড থেকে। আপনাদের দাবিটা আসলে কি এই মুহূর্তে? এক দফা এক দাবি। সেই দাবিটা কি? জি, বর্তমান সরকারের পদত্যাগ। দেখছেন আসলে তারা কিন্তু এক দফার দাবি তুলছেন, এবং আমরা যদি বলি যে শিক্ষার্থী যেমন আছেন, শিক্ষক তেমন আছেন, এবং সেই সঙ্গে সংস্কৃতি কর্মী যারা আছে সেই সংস্কৃতি কর্মীরাও এই মুহূর্তে সেই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করেছেন, এবং সমাজের সর্বস্তরের মানুষ দেখছেন তাদের যে মনে করেন শিশু বাচ্চা নিয়ে তিনি এসছেন, এবং এইভাবে আসলে সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। এখন আমরা সাধারণ মানুষ হিসেবে যা বুঝি, এত মানুষের প্রাণ হারিয়েছে যেটা আর নেওয়া যাচ্ছে না। মানে আমরা এখন বিচার চাইছি, প্রথমে বিচার পাইনি, এখন সাধারণ মানুষ হিসেবে আমরা রাস্তায় নেমে এসেছি ছাত্রদের সাথে, যে ছাত্রদের গায়ে যদি একটা গুলিও লাগে সেটা যেন আমাদের বুকে আগে লাগে, তারপর যেন ছাত্রদের বুকে লাগে। আমরা আমাদের ছোট ভাই বোনদের আর হারাতে চাই না। আসলে একটা বৈষম্য বিরোধী দাবি, মানে সার্বিক যে বৈষম্য আছে সেই বৈষম্য থেকে আমরা বের হতে চাই। বাংলাদেশ আসলে এখন একটা সবাই চাচ্ছে যে বৈষম্য যাতে না থাকে, সমাজে যাতে একটা সাম্য ফিরে আসে, সবাই এটাই চাচ্ছে। দাবিটা জাস্টিস, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। এটা কি করে মানেন যে আমার বাচ্চারা, আমার সন্তানরা রাস্তায় গুলি খাবে আর আমরা বসে থাকবো, আঙুল চুষবো? আমি বাবা মা, আমরা বাসায় বসে থাকবো? এটা হয়? দেশে আমরা পরাধীন, আমরা কেন পরাধীন থাকবো? আমার ভাইয়ের বুক থেকে কেন রক্ত ঝরবে? আমার ভাইয়ের বুক থেকে তো রক্ত ঝরার কথা না। আমরা তো অধিকার চেয়েছি, আমরা তো অস্ত্র নিয়ে নামিনি, আমরা তো খাতা কলম হাতে নিয়ে নেমেছি, তবে কেন আমার ভাইয়ের বুক রক্ত ভরে গেল? আমরা তো রাজপথ রঞ্জিত করতে চাইনি, আমরা আমাদের অধিকার চেয়েছি। কেন আমরা পরাধীন স্বাধীন দেশে?